আমি বেঁধে দিচ্ছি। এই চুপ করে বসে থাকতো, ফুল করে উল্টো দিকে। এই তো আমি কেমন ফুল করলাম। গুড মর্নিং বন্ধুরা। আজকে মেয়েদের এই ছোটটার কোনো স্কুলে ক্লাস হবে না, আজকে ওদের খাওয়া দাওয়া করাবে, সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে, তার জন্যে যাচ্ছে। আমার ফেভারিট খিচুড়ি বলছে আমার ফেভারিট খিচুড়ি। লাবলা 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 তো লাবলা কি বলে ওটা? লাবড়া। কি লাবড়া? লা লা না বলতে তুই বল। সবজি তরকারি। না না, বাচ্চাদের সবজি তরকারি খাওয়াবে না। মিক্স তরকারি। আমি বলতে পারি না, আমি লাবলা বলি। লাবলা বলে কি লাবলা? আমি বলতে পারি না। আর মিষ্টি চাটনি খাবো। ওই শনিবার গেছিলাম, ম্যামরা এসে গল্প করছিল কি কি খাওয়াবে আমাদের ক্লাসে এসে, ম্যামদের জিভ থেকে লালা গড়াচ্ছে। আর তোদের লালা করাচ্ছে না, তোদের পোলাও হলে ভালো হতো, ফ্রাইড রাইস হলে ভালো হতো। খিচুড়ি কেউ করে বলুন বাচ্চাদের? ফ্রাইড রাইস করবে না, আগের বছর পোলাও আর না, আমাদের বেলা ছিল না খিচুড়ি খাওয়া, আমাদের বেলা ছিল খিচুড়ি খাওয়া, খিচুড়ি, বেগুনি, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা। ওটা তো কমন, মানে আমাদের বেলায় এইসবই ছিল আমাদের। আবার ওটাই রিপিট হচ্ছে, ঠিক আছে, ওটাই রিপিট হচ্ছে। হ্যাঁ, আন্টিরা আন্টিদের পুরনো স্মৃতিগুলো ফেরত আনছে তোদের মাধ্যমে। ম্যামদের জিভ থেকে লালা গড়িয়েই যাচ্ছে বলছে আর করা। ঠিক আছে, ওর চুলটা বেঁধে দিই। ব্ল্যাক রোজ। গুড মর্নিং সবাইকে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, দেখি সারাদিনে আপনাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারি। সাথে থাকুন আর দেখতে থাকুন আমার একটা নতুন ব্লগে। দেখুন বন্ধুরা, মজুরি দিয়ে, এত টাকা মজুরি দিয়ে বানালাম, 700 টাকা করে মজুরি নিয়েছে জানেন। আর মজুরি নিয়ে দেখুন, বললাম যে এই ফুলগুলো পড়ে যাবে, বলছে না কিচ্ছু হবে না। এই দেখুন ভেঙে গেছে। কদিন পড়লো? 1 সপ্তাহ হয়নি পড়েছে, দেখুন ভেঙে গেছে। এই যে এই খুঁজতে আমাদের টাইম চলে গেছে যে কোথায় পড়লো। জানেন তো সোনার দাম কত, দেখতে পাচ্ছেন সোনার দাম কত। মানুষকে বিশ্বাস করলে না এই ঠকতে হয়, আর কিছু না। এই দেখুন, এটা আবার নিয়ে যেতে হবে, এটা নিয়ে যেতে হবে। এই যে এগুলো খুলে দিয়ে অন্য কিছু দিতে হবে, নাহলে প্লেন চেনই রাখতে হবে। ভেঙে পড়েই যাবে বেকার, বল দিলেও ওরকমই হবে। তার থেকে এ করি, ওই কি বলে, চেনটার ঘাটটা বড় করে নিয়ে একটু এগুলোই দিয়ে, আর দুটো মোটা করে ডলফিন দিয়ে দিতে বলি। দেখি কি করতে দিই, রাখি, পরে কথা বলছি আপনাদের সাথে। পিঠে খেয়ে যাচ্ছে তো, চল 12:30 বাজে, ভাত বসাবো। এই যে আলু সিদ্ধ দিয়েছি, ভাতে 8টা আলু। আমরা একটু আলু সিদ্ধ খেতে ভালোবাসি, কিন্তু সবসময় খাওয়া হয় না। আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, ফুল চিংড়ি এর মধ্যে আছে, দিয়ে একটা বাঁধাকপির তরকারি হবে। আর ডাল মাখা ডাল বানাবো, মাখা ডাল। আর এই যে ছোটোটার জন্য সর্ষে ফুলের বড়া করবো। এই সর্ষে ফুলটা আপনারা ভিডিওটা পেয়ে গেছেন তো, ও তুলে এনেছিল কালকে রাত্রে সর্ষে ফুল। আমাদের এইখানে পাড়ায়, ওইদিকে যেখানে ভাড়া থাকতাম ওখানে হয়েছিল, তো তুলে এনেছিল। ও বলেছে আমি খাবো বড়া, আমাকে 2টো দেবে, কটা হবে তার ঠিক নেই, তোর জন্য বড়া করব। কিন্তু আজকে আর করবো না, করলে আবার কেমন হয়ে যাবে না। ভাতটা বসিয়ে নিই, আর কি বলে, তরকারিগুলো বসিয়ে দিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আপনারা নাই ভিজিয়ে রাখতে পারেন। তো ভাবলাম একটু আমরা ডাল মাখা সিদ্ধ কেমন করে খাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তার জন্যই করা। দিয়ে দে, হ্যাঁ ওর মধ্যেই দিয়ে দে। ওই যেমন ডিম সিদ্ধ খাবে, মানে ভাতে দিয়ে দিচ্ছে। ভাসছে কেন ডিম? তারাও ডুবতে হাতা করে দিতে পারতিস। তো ডালটা তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম বড়া করে খাবো, তো আর বড়া করলাম না, সেদ্ধই করে নিই। টমেটো কুচি ধর তো একটু, কিছু হবে না, ঘা দিস না, আমার ঠিক হয়ে যাবে। 2টো তেজপাতা, আর এখানটায় রেখেছি এই
কাঁচা পেঁয়াজ, রসুন, আদা কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দেবো ডালের মধ্যে। কাঁচা লঙ্কাটা আমি দেবো না, আমার হাতে সহ্য হয় না, উপর থেকে দিয়ে দেবো। হলুদ দিলাম একটু, আর দিয়ে দেবো 1 চামচের কম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা সরি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো একটু পরে দিচ্ছি তার আগে। আর একটু নুন লাগবে, নুন, সরষের তেল একটু বেশি করে দিতে হবে, সরষের তেলটা, সরষের তেল দেবো, ঘি। আপনারা এরকম করে খাবেন, এত টেস্ট লাগে ডালটা, শুধু ডাল দিয়েই মনে হচ্ছে ভাত খেয়ে নেবেন, এত ভালো লাগে। 1 চামচ মতন ঘি দিলাম। এবার এটা আমি মাখাবো ভালো করে, সুন্দর করে মাখিয়ে নেবো। আর একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দেবো, দিয়ে এবার প্রেসার কুকার বন্ধ করে দুটো সিটি দেবো। এই যে ডালটা হয়ে গেছে, আর এরম হয়েছে। দুপুরবেলা খাবো তো একটু রেখেছি থকথকে, এই দেখুন। আমার দাদা আবার বেশিক্ষণ খিদে সহ্য করতে পারে না, তো এখন আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নিচ্ছে, ডাল আর ডিম সিদ্ধ দিয়ে। আর এখানটা কত পাকা পেঁপে, শাক আলু, শশা, তারপর উচ্ছে, টমেটো আর মটরশুঁটি কিনে এনে রেখেছিল। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আমরা একটু পেঁয়াজ ভাজা আলু সিদ্ধতে দেবো, আর লঙ্কা ভাজা করে, আর সর্ষে ফুলের জন্য কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি। আর বাঁধাকপি তো হয়নি, তাই জন্য দাদা বাঁধাকপি দিয়ে খেতে পারলো না। আর এখানটায় আলুটা ভেজে রাখা হয়েছিল, নতুন আলু তো, চাল শুদ্ধ ভালো লাগে খেতে বাঁধাকপিতে। আর ওই পাকা পেঁপে অর্ধেক কেটে দেওয়া হয়েছে, দুজনে খাচ্ছে। বড়টা তো খেতে ভালোবাসে না, ছোটোটাই খায়। নে এটা নিয়ে গিয়ে কর। দেখতে পেলেন কিছু জিনিস এসেছিলো, তাদের সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। জেপ্টোতে কদিন ধরে অফার দিয়েছিলো 100 টাকা, মানে আমার 100 টাকা ছাড় আছে বলে এরকম অফার দিচ্ছিলো, ফোনে মেসেজ আসছিলো। তো ভাবলাম জ্যাকরি পাউডার তো কদিন ধরে পাচ্ছিলাম না, ওদের স্টক আউট ছিল। তো ওই জ্যাকরি পাউডার আর একটা হোলগ্রেন ব্রেড, আর তার সাথে একটা আমুল লাইট বাটার কিনলাম। তো তিনটে মিলে আমার 170 টাকা হয়েছিল, কিন্তু সেখানটা আমি 81 টাকায় 3টে জিনিস নিয়ে নিয়েছি। এরকম মাঝে মাঝে অফার পেলে কেনা নিতে চাই, বলুন দেখি, তাই না? তা আর 19 টাকার কিছু নিয়ে নিলে একেবারে 100 টাকার অফারটা ভালো পেয়ে যেতাম। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখালাম যে কী কী নিয়েছি। তো ভালো লাগলো আপনাদের নিশ্চয়ই জিনিসগুলো দেখে। তো এই মেয়ে এই রুটিটা একটু খেয়ে খায়, ওই যে বললাম না ও ডায়েট করে বলে। এখনও স্নান টান হয়নি, কর্তব্য স্নানে মানে কাঁচা ধোয়া করে বেরোচ্ছে। এবার আমি স্নানে যাব, পরে আবার দেখা করছি। এই যে সর্ষে ফুলের বড়া, আলু সিদ্ধ, বাঁধাকপি, বলা বলছি, সর্ষে ফুলের বড়া, আলু সিদ্ধ, এখানে ফুল চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি আর মাখা ডাল। এই হচ্ছে আজকে আমাদের। পয়সা হাতে থাকলে কি হয়? কেন ওগুলো মুখে দিচ্ছিস? বাইরে ছিল নোংরা। মানে পয়সা খরচা করার জন্য হাতটা হয়তো আমার উসপাস উসপাস করছিল। দেখেছেন? এইগুলো 30 টাকা করে নিল। আর এই ট্রেটা নিলাম মায়ের জন্যে, মা বলেছিল নিতে, আর একটা ভান্ডার ছোটটার জন্যে। পাখা ছাড়া তো গরম তো পড়েই গেল, পাখা ছাড়া থাকাও যাচ্ছে না, এটাও ঠিক। আরে ফ্যানটা তো জোরেই দিয়েছিল, আমি আস্তে দিতে গিয়ে আরো জোরে দিয়ে দিয়েছি। হ্যাঁ পাখা তো ডেলি চালাচ্ছি।
গুড ইভিনিং সবাইকে। গুড নাইটই টাইম হয়ে গেছে, কিন্তু আমি তো গুড নাইট বললে চলবে না, ভিডিওটা শেষ করিনি। দুপুরবেলা ওই খাওয়া দাওয়ার পর তো আর ভিডিও কী যে হচ্ছে দুপুরবেলার পর আর কোনো আপনাদের সাথে ব্লগ শেয়ারই করছি না। জানি না মন মেজাজটা কেমন যেন লাগছে, আমার ভালো লাগছে না। হ্যাঁ, তোর তো পড়াশোনা বন্ধ দিয়ে শুধু ঘুরতেই যাবে। কটা বাসন ছিল সেগুলো কে বলছে বোন কোথায় নিয়ে যাবে? কটা বাসন ছিল ধুয়ে নিলাম, আর বিছানাটা পুরো ঝেড়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তাহলে আর এই যে কাপড় দুটো তুলছে না, রোদ খাওয়ানো হয়ে গেছে, বলছি কাপড়গুলো তোল না, ন্যাপ তুলি না না কাপড়গুলো তুলছে। কজনকে নিয়ে যাওয়া হবে স্কুল থেকে? যারা মানে স্টুডেন্ট তাদেরকেও নিয়ে যাওয়া হবে, আর তাদের সাথে ওদের ফ্যামিলিতে যদি নিয়ে যেতে চায় তাহলে বাবা মা, না হলে তোমার যদি দাদা বা দিদি থাকে তারা যেতে পারে। আর যদি দাদাদেরকে নেবে না, যদি তিনজনই যেতে চায় তাহলে 100 টাকা এক্সট্রা দিতে হবে। গার্লসদের মধ্যে ছেলেদেরকে নেবে না, বোকা ভাই। তাও বড়দের না, ছোট্ট। কবে নিয়ে যাবে পিকনিকে? ডেট এখনো বলিনি। তা যা পাঠাবো, তোকে তো একা ছাড়া মুশকিল, দিদিকেই দিয়ে পাঠাবো তোকে। বন্ধুরা মুখে মুখে আলোচনা হয়েছে, ওটাই বলেছে হতেই পারে। হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই পাঠান আমার, আমি পর অনেক গল্প হয়ে গেছে। সন্ধ্যাবেলা আন্টি পড়িয়ে গেছে জানেন, সন্ধ্যা থেকে পরে 8টার সময় গেছে। দিদি 8টার সময় গেছে, দিদি 6:30 না কটার সময় চলে গেছে পড়িয়ে, 8টার সময় গেছে। চল চল চল, তাদের পড়া দিবি, চল তাদের কর। এই ঘরে বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়ে গেছে। গপুকে তো সন্ধ্যেবেলায় ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এখন মেয়ে কি বানাবে একটা, না এই তো আমাকে দুপুরবেলা কত কথা শোনালি। ওটা মুছে নিলেও হয়ে যায়, ভালো করে মুছে নে। তাহলে কালকে কর, একটু রোদ খাইয়ে নি তারপর কর, আজকে আর করিস না। করিস না, একটু রোদ খাইয়ে নি। একবার রোদ খাইয়েছিলাম বর্ষার আগে, বর্ষার পরে তারপর আর রোদ খাওয়াইনি। রোদ খাইয়ে নিয়ে তারপর পুরো কর। ওখানে রাখ। আর কি দেখাবো, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর কটা তো জিনিস কিনেছিলাম, এই যে এই জারগুলো দুপুরবেলা আপনাদের দেখিয়েছি, কিনেছিলাম এই যে 30 টাকা করে, এত সুন্দর জারগুলো। আমার মেয়ে কিন্তু হাতের কত সুন্দর কাজ জানে, জারগুলোতে করে দিতে পারে, কিন্তু কুড়ে তো করবে না। আমি প্রথমে ক্রিমের মতন করে দিচ্ছিলাম জানেন, কালকে মেয়ে মাখতে বলছিল, মাখা হয়নি। আর শোনা তোকে লাগিয়ে দিই, তাই মুখটা ধুয়ে আয়। কালকে বসে বসে অনেকটা বাড়তে হবে। কি মাখছি বলুন তো? চন্দন বাটা। কালকে কেশর দিতে ভুলে গেছি। কেশর নাই তাহলে আমি লাগাবো না। এই চন্দন এমনিও লাগালে খুব ভালো। দেখুন আমরা দুজনে এপারে নিতে হবে, চন্দন মেটে বসে আছি, ক্যামেরাটা এপারে দিতে হবে। এই যে চন্দন ক্রিম মাখিয়ে দিয়েছে মা। এটা কি? পেনের কালি লাগিয়েছিস? আচ্ছা, পেনের কালি। তাহলে গুড নাইট সব। বাবা থ্যাংক ইউ বলার জন্য। তাহলে সবাইকে গুড নাইট। সরষে ফুলের বড়া খাবো। আর কোথায় পাবো সর্ষে ফুলের বড়া? সত্যি সর্ষে ফুলের বড়া দারুণ হয়েছিল, আপনাদের দেখাতে ভুলে গেছি। রেসিপিটা আমি শর্ট ভিডিও করেছি, দারুণ হয়েছিল খেতে। তো গুড নাইট সবাইকে, এখানেই তাহলে আমার ভিডিওটা শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আমার ব্লগটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও।